আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের নতুন আরেকটা ভিডিওতে। আজকে আমি আপনাদেরকে পিঠা বানিয়ে দেখাবো মাত্র 2 কাপ আটা আর 1 টুকরা মাংস দিয়ে। আমি কিন্তু এখানে গরুর মাংস নিয়েছি, যে কোনো ধরনের মাংস নেওয়া যাবে। তো মাংস আমি প্রথমে কিমা করে নিয়েছি, এরপরে দিয়ে দিয়েছি লবণ, হলুদ, মরিচের গুঁড়া, জিরা আর ধনে গুঁড়া। আসলে আমি যতটুকু মাংস নিয়েছি আমি কিন্তু আমার পরিমাণ মতো সব মশলা ইউজ করেছি। এরপরে দিয়ে দিব আদা, রসুন আর পেঁয়াজের পেস্ট আমি অল্প পরিমাণে দিয়েছি। এরপরে দিয়ে দিয়েছি ভিনেগার আর সয়া সস আর ভিনেগার বাদেও কিন্তু এটা করা যাবে, তবে ভিনেগারের বদলে লেবুর রস দেয়া যেতে পারে। লেবু অথবা ভিনেগার ইউজ করলে দ্রুত কুক হয়, এই জন্যই দিয়েছি। এরপরে আমার যা যা প্রয়োজন আমি কিন্তু সবকিছু রেডি করে নিয়েছি। আমি কিন্তু কিছুটা সবজি নিয়ে নিয়েছি, আলু আর গাজর, ওইটা আমি কিউব করে কেটে নিয়েছি। এরপরে ফ্রাই প্যানে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি জিরা আর গরম মশলাগুলো আমি ক্রাশ করে নিয়েছি। গরম মশলার মধ্যে দারচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা আর পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তো একটু নেড়ে নিব। যখন লাল লাল হবে তখন আগে থেকে মেখে রাখা মাংসটা দিয়ে দিব। মাংসের মধ্যে কিন্তু আমি সব রকম মশলা আগে থেকেই দিয়ে রেখেছিলাম, তাই কিন্তু আর কোনো মশলা দিলাম না। তো মাংসটা নেড়ে চেড়ে নিব। তো নাড়তে নাড়তে এর থেকে কিন্তু পানি বের হবে, এই পানিতেই কিন্তু কুক হবে। আমি আগেই পানি দিব না, যখন পানিটা শুকিয়ে যাবে তারপরে আমি দিয়ে দিব যে সবজিগুলো কেটে রেখেছিলাম ওইগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে নিয়ে তারপরে কিন্তু আমি অল্প একটু পানি অ্যাড করব এখানে, যেন মাংসটাও কুক হয় সাথে সবজিগুলোও কুক হয়ে যায়। আর এখানে আমি কিছু হলুদ দিব, যেহেতু সবজি দিয়েছি, সবজিতে তো আর হলুদ ছিল না আগে থেকে। আর কিছুটা লবণও দিয়ে দিব, সবজির জন্য তো লবণের প্রয়োজন হবে। এরপরে কিন্তু নেড়ে চেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে কিন্তু রান্না করব, আর আঁচটা একেবারেই অল্প আঁচে রাখবো। আর পানিও কিন্তু আমি অনেক বেশি দেইনি, দেখতেই পেলেন। বেশ কিছুক্ষণ পরে চলে আসলাম আবার। তো আমার এটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখানে আমি কড়াইতে পানি গরম বসিয়ে দিয়েছি। এখানে আমি 2 কাপ পানি নিয়েছি, তো একটু লবণ দিয়ে দিলাম। আর 2 কাপ পানির জন্য আমার কিন্তু 2 কাপ আটার প্রয়োজন হবে। এরপরে একটু নেড়ে নিব, মানে আটাটা আমি সেদ্ধ করে নিলাম। এরপরে ঠান্ডা হলে আটাটা আমি মেখে নিব। মেখে নেওয়া হয়ে গেলে এরপরে আমি ছোট ছোট করে লেচি করে নিব, যেমনটা আমরা লুচি বা পুরির জন্য করি অতটুকু করেই কিন্তু আমি নিয়েছি। এরপরে আমি একটা লেচি নিয়ে এটা একটু বেলে নিব। আর এই আটা মাখানো পানি গরম করে ছাড়াও কিন্তু আমরা যেরকম পরোটার মতো করে করি ওই রকম করেও কিন্তু আটা মাখানো যাবে। তো ওইটার থেকে আমার কাছে এভাবে টেস্ট ভালো মনে হয়। আর এই রুটিটা কিন্তু আমি অনেক বেশি পাতলা বা মোটা করিনি, মিডিয়াম রেখেছি, তাহলে কিন্তু খেতেও ভালো লাগবে আর এটা বানানোর সময় ছিঁড়ে যাবে না। তো আমি একটু পুর দিয়ে এখন কিন্তু শেপ দিয়ে নিচ্ছি। আমি যে পুরটা রেডি করেছি মাংস, আলু আর গাজর দিয়ে, চাইলে কিন্তু শুধু আলু, গাজর অথবা শুধু আলু দিয়েও করা যেতে পারে, আবার শুধু মাংস দিয়েও কিন্তু করা যেতে পারে। আসলে আমি ভাবলাম একটু সবজি খাওয়া হবে, সাথে মাংসটাও হবে খাওয়া, আর এই পিঠা বা খেতে আরো টেস্ট হবে, এটা চিন্তা করেই মাংস দিয়েছি। কথায় কথায় আমি কিন্তু ডিজাইনটাও করে নিচ্ছি। আর এই ডিজাইনটা একটু খেয়াল করুন, কাঁটা চামচ দিয়ে যেখানে দাগ আছে সেখানে না দিয়ে যেখানে একটু ফাঁকা সেখান দিয়ে দিবেন, তাহলে সুন্দর এরকম পাপড়ির মতো হবে। আমি একসাথে কয়েকটা ডিজাইন দেখাবো, তো আপনারা দেখতে থাকুন। আর ভিডিও দেখতে দেখতে যারা এখনো লাইক করেননি প্লিজ একটা লাইক করে দিবেন, কমেন্ট করতে পারেন। আপনার মূল্যবান মতামত আমার কাছে কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। আর নতুন কেউ দেখে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থেকে যেতে পারেন আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। আর এইরকম পিঠা বানানোর জন্য আপনি কিন্তু নারিকেল দিয়েও পুর বানাতে পারেন, ভীষণ মজার হয় ওই পিঠাটাও। আর এছাড়াও সবজি শুধু আলু আর গাজর না, যে কোনো ধরনের সবজি দিয়ে এই পিঠা বানানো যেতে পারে। আর পিঠা বানাতে বানাতে শেপ দিতে যেয়ে যদি কখনো মনে হয় যে বাড়তি অংশ আছে একটু, তাহলে এরকম ছুরি দিয়ে কেটে দিতে পারেন, তাহলে ডিজাইনটা আরো বেশি সুন্দর হবে। আসলে আমরা মানুষেরা কিন্তু সুন্দরের পূজারী। আসলে এই পিঠাগুলোর কিন্তু অনেক অনেক ডিজাইন দেয়া যায়, একটা ভিডিওতে কিন্তু সমস্ত ডিজাইন দেখানো সম্ভব না, যতটা সম্ভব হয়েছে দেখালাম। আরও ডিজাইনগুলো আমি পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে দেখাবো।
এখন গোল শেপের একটা ডিজাইন দেখাবো। তো গোল শেপের এই ডিজাইন করতে হলে উপরের যে রুটিটা রাখবেন সেটা একটু বড় করবেন নিচেরটার থেকে। তো আমি একটু পুরটা দিয়ে ছড়িয়ে দিয়েছি পুর। এরপরে আরেকটা রুটির চারপাশটা একটু পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি যেন ভালো মতো লেগে যায় একটা রুটির সাথে আরেকটা রুটি, এই জন্য। তো দিয়ে ভালো মতো চেপে চেপে তারপরে আমি মুখটা লাগিয়ে নিব আর এরপরে পছন্দ মতো ডিজাইন করে নিব। সবগুলো পিঠা বানিয়ে নেওয়া কমপ্লিট। আমার সাথে সাথে কিন্তু আমার বাচ্চারাও বানিয়েছে। আমার ছেলেটা বানিয়েছে বেবি পিঠা, মেয়েটা দিয়েছে কোলবালিশ শেপ, বালিশ শেপ। এটা দেখতে কিন্তু ভালোই হয়েছে। এই তো আমার পিঠা বানানো হয়েছে। এখন আমি আরও একটা নতুন ডিজাইন দেখাবো। তার আগে এগুলো সব ফ্রোজেন করব। তো এগুলো আমি একটা ট্রের মধ্যে কিছু প্লেটের মধ্যেও নিয়েছি, নিয়ে এরপরে আমি কিন্তু ডিপ ফ্রিজে আগে রেখে দিব। তো এরপরে নেক্সট প্রসেসিংয়ে আসি। আমি একটু বেশি করে আটা নিয়ে নিয়েছি, মানে লেচিটা একটু বড় হবে, একটু বড় সাইজের আটা মানে রুটি করব। এখানে আমি অনেক বড় করছি না, কারণ আমার পুরটা আর বেশি নাই, যার জন্য আমি আমার সাইজ মতো করে নিলাম। তো রুটিটা হয়ে গেলে এরপরে আমি রুটিটাকে কেটে নিব। এটা বানানো খুব ইজি, একসাথে 4টা 8টা বা 10টাও বানানো যায় যদি বড় করে রুটি করা হয়। আমি এখন যে শেপটা বানাবো সেটা কিন্তু অনেকটা সিঙ্গারার মতো। তো যে কেউ কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারেন, খুবই সহজ একটা সিস্টেম, যে কেউ বানিয়ে নিতে পারবেন। আর আমি আজকে বানিয়ে ফ্রোজেন করছি, কারণ যখন তখন নিজেদের খেতে মন চাইলে খাওয়া যাবে, গেস্ট আসলে তাকে দেয়া যাবে, অথবা সামনে রমজান, তো রমজানের জন্য এই ধরনের প্রিপারেশন কিন্তু করে রাখা যেতেই পারে। তো এখন এটা আমি ভাঁজ দিয়ে নিচ্ছি। আপনারা দেখুন, এই মুখটা কিন্তু ভালো মতো সিল করতে হবে, না হলে কিন্তু ভাজার সময় এটা বের হয়ে যেতে পারে। বের হয়ে গেলে কিন্তু আবার তেলটা নষ্ট হয়ে যায়। আসলে আমরা যারা গৃহিণী আছি তাদের কিন্তু অনেক কিছুই চিন্তা করতে হয়। আর আমি একটু চেপে এটা ছোট করে দিচ্ছি যেন অল্প তেলেই আমি ভাজতে পারি, না হলে কিন্তু একদম সিঙ্গারার মতো পেটটা গোল করে দিতে পারতাম। ওটা আমি কিন্তু ইচ্ছা করেই দেইনি। পেটটা গোল করে দিলে তখন কিন্তু বেশি তেলে ভাজতে হতো, আর এগুলা একটু ডুবো তেলে ভাজলেই ভালো হয়। তো এরকম অল্প তেলেই ভাজা হয়ে যাবে। তো সবগুলোই কিন্তু আমি বানিয়ে নিব একে একে। তো রেডি হয়ে গেল আমার সমস্ত পিঠাগুলো। আর এগুলো কিন্তু ছোট বড় সাইজ করেও বানানো যেতে পারে, এর থেকেও মিনি সাইজ বানানো যেতে পারে। যদি কারোর বাসায় বাচ্চা থাকে সে কিন্তু আরও বেশি পছন্দ করবে। আর একদিন পরে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন আমি একটা পলি ব্যাগে রাখবো, এয়ারটাইট বক্সেও রাখা যেতে পারে। আমার ফ্রিজে জায়গা স্বল্পতার কারণে আমি এরকম পলি ব্যাগে রাখছি। তো আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।